আজকে একটা বিষয় নিয়ে খুব প্রশ্ন আসছে আমার মনের মধ্যে। আমাদের আশেপাশে যে সমস্ত ডিজিটাল ক্যাম্পেইনসগুলো চলে, যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট আসে সরকারি বেসরকারিভাবে, বিভিন্ন ফেস্টুন, হোর্ডিং, প্ল্যাকার্ড, বিভিন্ন পপ আপস যেগুলো আসে, সেখানে ফিনান্সিয়াল ফ্রড নিয়ে অনেক কথা, অনেক অ্যাওয়ারনেস পাওয়া যায়। সেখানে বলা হয় যে কী করবেন, কী করবেন না, কখন পুলিশকে রিপোর্ট করবেন, কোন অভ্যেসটা ভালো, কোন অভ্যেসটা ভালো না, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু কোনো ফ্রড বা কোনো এরকম কাজ যদি ফিনান্সিয়ালি লিঙ্ক না হয়, তাহলে সেটা নিয়ে অ্যাওয়ারনেস হয় না। জাস্ট কিছুদিন আগে ঘটে যাওয়া গাজিয়াবাদ, দিল্লি গাজিয়াবাদ, যে বাচ্চাদের সুইসাইডের যে ঘটনা, একটু গুগল করলেই পেয়ে যাবেন যারা জানেন না। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আজকে এই প্রশ্নটা বা এই জায়গাটা আমার খুব মনে আসছে, যে আমাদের সমাজে হেলদি ডিজিটাল হ্যাবিটস নিয়ে কি অ্যাওয়ারনেস ছড়ানো হয়? বিশেষ করে বাবা মায়ের এটা জানা উচিত। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদেরকে যদি আমরা স্মার্টফোন, ট্যাবলেট, মোবাইল এগুলো না দিই, তারা অনেক অংশে অনেক কিছু করে উঠতে পারবে না। অনলাইন ক্লাস, অনেক অ্যাপ বেসড পড়াশোনা, অনেক এআই বা চ্যাট জিপিটির ব্যবহার করে পড়াশোনা, এগুলো বর্তমানে লাগছে। এগুলো তো পজিটিভ সাইড, এগুলো তো আমরা ব্যবহার করতে দেওয়াটা উচিত, যাতে তাদের ইমপ্রুভমেন্ট হয়। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা অস্বীকার করার জায়গা নেই যে প্রত্যেকটা জিনিসেরই একটা সাদা দিক, একটা কালো দিক থাকে। তো আমি তো চাইবো যে একটা জিনিস বা একটা ব্যবহার্য সামগ্রীর যে পজিটিভ দিকটা সেটা আমার বাচ্চা পাক, যে নেগেটিভ সাইডটা সেটা বাচ্চা না পাক। কিন্তু সেটা তখনই সম্ভব যদি আমি একটু মনিটর করি। দিল্লির যে ঘটনাটা, গাজিয়াবাদের যে ঘটনাটা, আই মিন টু সে, সেখানে বাচ্চারা বহুদিন ধরে একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের সঙ্গে বা অনলাইন গেমের সঙ্গে যুক্ত, যেখানে বহুদিন ধরে তারা একটা বিশেষ প্রকার কালচার বা বিশেষ প্রকার মিউজিক, বিশেষ প্রকার থিম, এগুলোর সঙ্গে থাকতে থাকতে অ্যাডিক্টেড হয়ে গেছে এবং সেটাকেই মানে নিজের মধ্যে বা নিজেকেই সেই রকম মনে করতে শুরু করেছে। এবং দিনকে দিন যখন সেখান থেকে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আসছে, এই বাই বাই দ্য ওয়ে, এই যে চ্যালেঞ্জের ব্যাপারটা বা এরকম ঘটনাটা কিন্তু বেশ কয়েক বছর আগেও ঘটে গেছে। টার্মটা হচ্ছে ব্লু হোয়েল চ্যালেঞ্জ, আজকে সেটার আবার রিপিটেশন। তো এইখানে যে চ্যালেঞ্জগুলো প্রাথমিকভাবে দেওয়া হয় সেগুলো অতটা হার্মফুল নয়। এবার এই চ্যালেঞ্জের মাত্রাটা উত্তরোত্তর এমন বাড়তে থাকে যে সেটা একটা মর্মান্তিক পরিণতি নিয়ে আসে। পরিস্থিতিটা এমনই হয়েছে, তিনটে বোন, 12, 14 এবং 16 বছর বয়স্ক তিনটে মেয়ে, তিনজনই একই সাথে একটি মাল্টি স্টোরি বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এখন এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে গেমিংয়ের সঙ্গে অ্যাডিকশান বা স্মার্টফোনের অ্যাডিকশান, ডিভাইসের অ্যাডিকশান। এখন এই সব কিছুর পেছনে ওই যে সাদা কালোর দিকটা বললাম, যে আমি উপকারিতার জন্য আমি তার হাতে দিচ্ছি, কিন্তু যে কোনো জিনিস, একটা উপকারী জিনিস যদি আন্ডার কন্ট্রোল না থাকে, তখন সেটা কিন্তু নেগেটিভ দিকটা দেখাতে শুরু করে, সেটার নেগেটিভ দিকটাও সামনে আসতে শুরু করে। জাস্ট কিছুদিন আগের ঘটনা, আমার বড় মেয়ের স্কুলের এক বন্ধু মাঝে মাঝেই ফোন করে, সন্ধ্যেবেলা কথা বলে। আমার মেয়ের কাছে যেহেতু আলাদা করে কোনো ফোন দেওয়া নেই, আমার ফোনেই সে ফোন করে এবং তারপরে আমি আমার মেয়েকে ফোনটা দিয়ে দিই। তারা কি কথা বলে বা কি এক্সচেঞ্জ হয় সেটা আমি জানি না, আমি জানতেও যাইনি। বাট একদিন হঠাৎ করে জিজ্ঞেস করেছি যে কী ব্যাপার, কোনো দরকারে ফোন করেছে না এমনি ফোন করেছে? তারপরে জানতে পারলাম এই যে মাঝে মাঝে ফোন করে, এমনি কথা বলতে ফোন করে। আমি তারপরে বললাম যে দেখ বাবা, তুই বলে দিবি পড়াশোনার সময়টা যেন নষ্ট না হয়। স্কুলে যেহেতু তোমরা যাও, স্কুলে গিয়ে যা যাবতীয় কথা বলার বলে নেবে, বাড়িতে এসে ফ্যামিলির সঙ্গে কাটানোর সময় সেই সময় বন্ধুর সঙ্গে ফোন করে আর কথা বলে লাভ নেই। এই পরিস্থিতিতে আমি তখন জানতে পারি যে আমার মেয়ের বন্ধুর কাছে ওই ফোনটা আছে। তার কারণটা হলো তার বাবা মা দুজনেই কর্মরত, দরকারে অদরকারে যাতে ব্যবহার করা যায়, তার সন্তানের খোঁজ নেওয়া যায় বা প্রয়োজনে যাতে ফোন করতে পারে, সেই জন্য ফোনটা দেওয়া। এটা তো ভালো দিক। কিন্তু খারাপ দিকটা হলো তাদের অনুপস্থিতিতে এই ফোনটা অন্য পারপাসেও, উইথাউট এনি পারপাস ব্যবহার হচ্ছে।
এবং আজকে এই যে শুধুমাত্র বন্ধুকে ফোন করে কথা বলছে, এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটা ছাড়াও যে অন্য কোনো ব্যবহার হচ্ছে না, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এই টাইপের এই যে অনলাইন গেমিং যে সবসময় সবগুলো খারাপ সেটা কিন্তু নয়। অনেক অনলাইন গেমিংই খারাপ থাকে যেক্ষেত্রে এরকম চ্যালেঞ্জেসগুলো লিঙ্কড। যখনই বাচ্চাটা এরকম অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে, তখন আইসোলেট করে নিচ্ছে নিজেকে। চ্যালেঞ্জগুলো যখন উত্তর উত্তর বাড়তে থাকছে, তখন বাচ্চাদের খাওয়া, ঘুম, পড়াশোনা সব কিছুই নষ্ট এবং পুরোপুরিভাবে ওর মধ্যে লিঙ্কড। আইসোলেট করে নিচ্ছে নিজেকে, আলাদা করে নিচ্ছে, সমাজ, ফ্যামিলি, বাবা মা সবার কাছ থেকে আলাদা করে নিয়ে শুধুমাত্র ওর মধ্যেই রয়েছে। আমার এখানে সতর্ক হওয়ার একটাই জায়গা, বা আমার বলার মতন জায়গা একটাই, যে বাচ্চাকে যখন ফোনটা দিচ্ছেন বা ডিজিটাল গ্যাজেটস যেগুলো দিচ্ছেন ব্যবহার করতে, সেখানে কি দেখছে কি দেখছে না এটা একটুখানি সতর্কভাবে দেখুন। একটা বাচ্চাকে যদি ছোটোবেলা থেকে আমি হিপহপ সংস বা ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে অভ্যস্ত করাই, তার রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিকের প্রতি বড় হয়ে আকর্ষণটা তৈরি হবে না বা ভালো লাগাটা তৈরি হবে না। একইভাবে আমার বাচ্চাকে আমি একদম শুরু থেকে গ্যাজেটসে কি দেখতে দিচ্ছি বা কোনটাকে ভালো বলে দিচ্ছি, কোনটাকে ভালো বলে দিচ্ছি না, কোনটাকে অ্যাভয়েড করতে হবে আর কোনটা দেখা যেতে পারে, এই অভ্যেসটা বা এই বিচারটা যখন তৈরি করে দেবো, তখন কিন্তু তার খারাপ দিকে ইনভলভ হওয়ার বা খারাপ দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এই যে ডিজিটাল হেলদি হ্যাবিটসের কথা আমি বললাম, এই ডিজিটাল হেলদি হ্যাবিটসের অ্যাওয়ারনেসটা খুব দরকার। বাবা মার বিশেষ করে দরকার, যেক্ষেত্রে বাচ্চাদের সঙ্গে কোভিভিং, একসঙ্গে বসে দেখা, একটা সীমিত সময়ের জন্য হাতে গ্যাজেটটা পাওয়া, এবং দ্যাট ইজ টু উইথ পারপাসফুলি, মানে একটা যেন পারপাস থাকে, এবং যেগুলো সে দেখছে সেগুলো নিয়ে আলোচনা করা, এবং ডেফিনেটলি আলোচনা করার মতন জায়গা দেওয়া আমাদের দরকার, তবেই ওরা আলোচনা করতে পারবে। আর প্রাইভেসি আর সিক্রেসি দুটো কিন্তু আলাদা জিনিস, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে কিন্তু প্রাইভেসি দিতে হবে। প্রাইভেসি মানে হার্মফুল কোনো কাজ নয়, যে জায়গাটাকে ওকে আলাদাভাবে মেনটেন করতে দেওয়া উচিত, যেখানে আমাদের নাক গলানো উচিত নয়, মাইক্রো ম্যানেজ করা উচিত নয়, সেই প্রাইভেসি ওরা মেনটেন অবশ্যই করতে দেওয়া উচিত, তবেই একটা হেলদি হ্যাবিটস তৈরি হবে। আর সিক্রেসি হচ্ছে যে উইদাউট এনি রিজন বড় কোনো ব্যাপার বা খুব ইম্পর্টেন্ট কোনো ব্যাপার, সেইটাকে সিক্রেট হিসেবে মেনটেন করে যাওয়া বা চেপে যাওয়া। বাচ্চারা যাতে সিক্রেসিটা না মেনটেন করে, সেটার দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সেই জায়গাটা দিতে হবে যাতে ওরা আমাদের কাছে কিছু চেপে না যায়। প্রাইভেসি ডেফিনেটলি দেবো, যাতে ওদের মধ্যেও একটা লিমিটেশন বা কন্ট্রোলের আইডিয়াটা তৈরি হয়।